হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া ওয়ান্স অ্যাগেন। দিস ইজ গৌরব চক্রবর্তী। তো আপনারা সবাই নিশ্চয়ই এই খবরটা অলরেডি পেয়ে গেছেন যে হচ্ছে আমাদের মহান মিস্টার ডোনাল্ড ট্রাম্প আপনার হচ্ছে আমাদের ভারতের ওপরে 50% ট্যারিফ অলরেডি ইম্পোজ করে দিয়েছে। মানে সর্বপ্রথম করেছিল হচ্ছে 25%, আর সেটার সঙ্গে ছিল হচ্ছে আপনার পেনাল্টি, কারণ আমরা হচ্ছে রাশিয়ান অয়েল কিনি, তো সেই কারণে পেনাল্টি লেগেছে। আর এখন আপনার সব মিলিয়ে টোটাল আপনার হচ্ছে 50% ট্যারিফ উনি উনি ইম্পোজ করে দিয়েছেন। তো টোটাল এখন আমাদেরকে হচ্ছে 50% ট্যারিফ আমেরিকান এক্সপোর্টে দিতে হবে, মানে আমরা ভারত থেকে যে সমস্ত জিনিসপত্র আমেরিকায় পাঠাই সেগুলোর উপরে দিতে হবে। অবভিয়াসলি কিছু এক্সামশনস আছে, কিছু কিছু জিনিসপত্র এখনও দিতে হচ্ছে না, যেরকম ইলেকট্রনিক্স বা অন্যান্য কিছু। বাট মধ্য কথা হচ্ছে আমাদের এখন 50% ট্যারিফ দিতে হবে আমেরিকান ম্যাক্সিমাম এক্সপোর্টসের ক্ষেত্রে, যার মধ্যে আপনার জুয়েলারি আছে, হচ্ছে ফার্মার জুয়েলারি আছে হচ্ছে, এবং ইঞ্জিনিয়ারিংয়ের অন্যান্য অনেক কিছু সেক্টরস আছে। তো কী বৃত্তান্ত কী হয়েছে সবই বলে দেবো। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি এই খবরটা যেটা দেখছেন, এটা হচ্ছে ইন্ডিয়া টুডের খবর, 6 তারিখের খবর। তো এখানে বলা হচ্ছে দ্যাট ট্রাম্প ট্যারিফ অন ইন্ডিয়া, গভর্নমেন্ট কলস 50% ট্যারিফ আনফেয়ার অ্যান্ড আনজাস্টিফাইড। বলে দিয়ে এতদিন কিন্তু ট্রাম্প প্রায় আপনার 34 বার 34 টাইমস অলরেডি বলে দিয়েছে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের ওয়ার ট্রাম্প থামিয়েছে, আর ইন্ডিয়ার তরফ থেকে সেরকম কোনো হার্ড রেসপন্স আছে, কিন্তু এটার ক্ষেত্রে এসছে। এটার ক্ষেত্রে আপনার হচ্ছে আমাদের কমার্স মিনিস্ট্রি আপনার একদম ওপেন বলেছে যে দেখুন, আপনারা যেটা বলছেন যে আমরা ইন্ডিয়ান অয়েল, আমরা ইন্ডিয়ানরা আপনার হচ্ছে রাশিয়ান অয়েল কিনি, কিন্তু আমেরিকাও আছে, তাদের বিভিন্ন রকম এক্সপোর্ট এবং ইম্পোর্ট রাশিয়ার সঙ্গে করে, এবং আমরা যদি হচ্ছে ইউক্রেন রাশিয়া ওয়ারকে ফান্ড করি তাহলে তো সেই হিসাবে আমেরিকাও করছে। তো এইটার উত্তরটা যখন একজন জিজ্ঞাসা করেছিল হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্পকে যে দেখুন ইন্ডিয়ার তরফ থেকে এটা বলা হচ্ছে, আপনি কি বলবেন, তখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে ও দ্যাট ইজ ও আই এম নট অ্যাওয়্যার অ্যাবাউট ইট, আই উইল গেট ব্যাক টু ইউ সুন। মানে ব্যাপারটাকে সম্পূর্ণ এড়িয়ে চলে গেছে। মানে এই যে আপনার যে রেসপন্সটা ভারত থেকে এসছে, তো এইটার জন্য হয়তো তৈরি ছিল না ডোনাল্ড ট্রাম্প, এবং তারপরেই আপনার হচ্ছে 25% অ্যাডিশনাল ট্যারিফ এবং পেনাল্টির কথা বলা হয়েছে, এবং সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে 25% ট্যারিফ অলরেডি আমাদের ওপর লেগে গেছে। এবার দেখার বিষয় ভারত কী করে। শোনা যাচ্ছে নরেন্দ্র মোদী আপনার এই সম্ভবত আগামী 1-2 মাসের মধ্যেই এসসিও যে সামিটটা হবে, এসসিও সামিটটা যেটা আপনার হচ্ছে চায়নাতে হবে, সেখানে যেতে পারে এবং চায়নাকে নিজের একটা নতুন পার্টনার হিসেবে গণ্য করতে পারে। দেখুন এইটার সঙ্গে আমি খুব সহমত নই। কেন, আমি সম্পূর্ণ বলে দেবো যে চায়নাও আমার মনে হয় না আমেরিকার সঙ্গে, আমেরিকার অল্টারনেটিভ চায়না হিসাবে ভারতকে দেখা উচিত। এবার পৃথিবীতে খুবই এখন এমন খুবই কম দেশই আছে যেগুলোকে আমেরিকার অল্টারনেটিভ হিসেবে দেখা যায়, তার মধ্যে চায়না একটা। বাট আমার পার্সোনালি মনে হয় না। আমার মনে হয় ভারতকে পৃথিবীর জন্য অল্টারনেটিভ হওয়া উচিত, মানে যেখানে চায়না এবং আমেরিকা ফেল্ড হবে অন্যান্য কান্ট্রিজগুলোকে সার্ভিস বা আপনার গুডস দিতে বা বিজনেসে, সেখানে ভারতকে একটা অল্টারনেটিভ হওয়া উচিত। এইটা আমার পার্সোনালি মনে হয়। কেন আমি এরকম বলছি বলে দেবো। তো এসিও বা সাংঘাই কর্পোরেশন আপনার সামিটটায় যাবে, এসসিও বা সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেশনের যে আপনার সামিটটা হবে, এসসিও, আমি এসসিও লিখে দিয়েছি, সরি, এসসিও সাংঘাই কর্পোরেশন অ্যান্ড অর্গানাইজেশন। তো এই সামিটটায় নরেন্দ্র মোদী যেতে পারেন, দেখা যাক কী হয়। আমি ওই বিষয়ে খবর আনবো যদি আমি যত তাড়াতাড়ি এই বিষয়ে আপডেট পাবো এবং কনফার্ম একবার হয়ে যাক। তো এই হচ্ছে আপাত দৃষ্টিতে ব্যাপারটা। 50% ট্যারিফ এখন আমাদেরকে দিতে হচ্ছে, এবং দিস ইজ নট গুড ফর ইন্ডিয়ান ইকোনমি। অনেকে বলছে যে এটা সেরকম এফেক্ট ফেলবে না, বাট আমার পার্সোনালি মনে হয় যে এটা ভুল কথা। এফেক্ট তো পড়বে। আপনি শেয়ার মার্কেট যদি দেখেন, তো শেয়ার মার্কেট এখন ডাউনওয়ার্ডসই আছে, এবং এটার এফেক্ট শেয়ার মার্কেটের ওপরে যে ইনভেস্টার্সরা বুঝতে পারছে সেটা দেখা যাচ্ছে। শেয়ার মার্কেট মিথ্যা বলে না কখনো। তো কী কী বলেছে এই রিপোর্টে আমি সেটা বলে দিই। তো কী কী বলেছে এই আর্টিকেলটা এবং অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আমি কয়েকটা পয়েন্টস এনেছি। তো সেই পয়েন্টসগুলো কী আমি শুধু বলে দিই আপনাদের। দেখুন, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যেটা হচ্ছে আপনার পিএইচডিসিসিআই, এ কী বলছে, আর নিউ 25% ট্যারিফ ইম্পোজড বাই ইউনাইটেড স্টেট অন ইন্ডিয়ান গুডস উইল নট সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন ইন্ডিয়ান ইকোনমিস। ইন্ডিয়ান ইকোনমির ওপর কোনো সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট ফেলবে না। বাট আমার পার্সোনালি মনে হয় যে এটা দেখুন, ইম্প্যাক্ট ওরম করেও না ফেলে কিছু কিছু সেক্টরের ওপরে তো অবশ্যই ফেলবে, এবং সেই সেক্টরে প্রচুর জব লস হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ দেখুন, আমি ব্যাপারটা আপনাকে যদি আরও সোজাভাবে বুঝাই, তো দেখুন, ধরুন ভারতের কোনো একটা টি শার্ট আপনার হচ্ছে টি শার্ট ভারত আমেরিকায় দিচ্ছে 100 টাকায়,
100 টাকায় দিচ্ছে। সেম টি শার্ট আপনার বাংলাদেশও দিচ্ছে 100 টাকায়, আর সেম টি শার্ট আপনার পাকিস্তানও দিচ্ছে হচ্ছে 100 টাকায়। এবার ভারতের ওপরে যেহেতু 50% ট্যারিফ লেগেছে, তো ভারতকে এটা এখন পে করতে হবে হচ্ছে 150 রুপিস। অন্যান্য অ্যাডিশনাল ট্যাক্সও থাকে, বাট এটা আমাকে সোজাভাবে বলে দিচ্ছি। কিন্তু আমার এইটুকুনি জানি বাংলাদেশ এবং পাকিস্তানের উপরে কম কম ট্যারিফ লাগিয়েছে। তো পাকিস্তানকে ধরুন 120 টাকায় দিতে হলো এবং বাংলাদেশকে 115 টাকায় দিতে হলো। তো এখানে ভারতের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশনটা বেড়ে গেল। তো ওই সেক্টরে তো আপনার ভারতের জিনিসপত্র বিক্রি হওয়া কম হয়ে যাবে, কারণ কেউ 150 টাকার মাল কেন নেবে, যেখানে আপনার বাংলাদেশের কাছে টেক্সটাইল প্রচুর আছে এবং বাংলাদেশকে একটা অল্টারনেটিভ হিসেবে আমার খেয়ালে আমেরিকা ভাবার চেষ্টা করছে টেক্সটাইলের ক্ষেত্রে। তো এখানে তো টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা ভারতের ক্ষেত্রে অনেকটা মার খাবে। তো এই জন্যে আমি বলছি যে এটা একটু মুশকিল হয়ে যেতে পারে ইন ফিউচার। তো দেখা যাক কী হয়। তো এইটা ছিল হচ্ছে প্রথম ব্যাপারটা। তারপরে হলো হচ্ছে উইল দ্য এফেক্ট 8.1 বিলিয়ন ইন্ডিয়ান এক্সপোর্টস টু ইউএস। এবার একটা জিনিস আপনারা বুঝুন, ভারত এমন একটা দেশ যেটা আমেরিকার সাথে কিন্তু আপনার হলো হচ্ছে এক্সপোর্ট বেশি করে, ইম্পোর্ট কম করে। মানে আমাদের ট্রেড সারপ্লাসটা বেশি, ট্রেড ডেফিসিট কম। চায়নার সঙ্গে কিন্তু ট্রেড ডেফিসিট বেশি। এটা ভারতকে কিন্তু চায়নার ক্ষেত্রে একটা উইক পয়েন্ট করে দিচ্ছে। এই জন্য আমি বলছিলাম না, চায়নার সঙ্গে হয়তো ভারতের সম্পর্ক ভালো হতে পারে ইন ফিউচার, কিন্তু মুশকিলটা হলো হচ্ছে চায়নার সঙ্গে কিন্তু ভারতের ট্রেড আপনার হলো হচ্ছে ডেফিসিট বেশি আছে। মানে $118 বিলিয়ন আগের বছর না তার আগের বছর হয়েছিল আপনার টোটাল ট্রেড, তার মধ্যে $100 বিলিয়ন ভারত কিন্তু আপনার ইম্পোর্ট করেছিল, এক্সপোর্ট মাত্র কম করেছিল, মাত্র 18 না 20 বিলিয়নের কাছে বোধহয় করেছিল। তা ভারতের কিন্তু চায়নার সাথে ট্রেড ডেফিসিটটা বেশি আছে। তো এই কারণেই আমি বলছি চায়নাকে একটা রিলায়েবল পার্টনার হিসাবে হয়তো কিছুদিনের জন্য দেখা যেতে পারে, বাট লং টার্মের জন্য আমার মনে হয় না হবে। ভারতকে নিজের ম্যানুফ্যাকচারিং বাড়াতেই হবে, যেরম করে হোক। Its effect on Indian overall GDP exports will be minimal. The report projects that the Indian economy will remain strong with the forecasted GDP growth of 6.4 in 2025 and 2026 যে ইকোনমিটা আছে। বাট এই যে এফেক্টটা কিছু কিছু সেক্টরসের উপরে তো অবশ্যই ফেলবে। তো দেখুন, প্রথমে তো সেটা বলেই দিলাম, আপনি এই রিপোর্টের মধ্যে PHDCCI কী বলছে এবং ইউএস ট্যারিফ যেটা ইন্ডিয়ান ইকোনমির উপর পড়েছে সেটা নিয়ে কথা বলছে। আচ্ছা, তারপরে পয়েন্টটা হলো হচ্ছে রিপোর্ট কনক্লুডস দ্যাট দ্য 25% ট্যারিফ যেটা লেগেছে অন ইন্ডিয়ান গুডস উইল হ্যাভ আ মেজর ইম্প্যাক্ট অন ইন্ডিয়ান ইকোনমি। কিছু কিছু ক্ষেত্রে বলছে নাকি ইন্ডিয়ান ইকোনমির উপর খুব বেশি ইম্প্যাক্ট ফেলবে না, বাট আমার পার্সোনালি মনে হয় না। আমার মনে হয় হ্যাঁ ফেলবে, কিছু কিছু সেক্টরের উপর অবশ্যই ফেলবে, যেরকম টেক্সটাইল তার মধ্যে একটা মেজর সেক্টর, মানে হলো জামা কাপড়। The tariff are not set to be imposed 8.1 billion worth of Indian export to the US. The tariff will officially take effect on 7 তারিখ এই মাসের, মানে অগস্ট মাসের থেকে অলরেডি এফেক্ট হওয়া শুরু হয়ে গেছে আপনার। আজকে 8 তারিখ, মানে আগের দিনে এটা এফেক্টেড হয়ে গেছে। দিস ফিগার 8.1 billion is based on Indian total goods export to the US during the আপনার হলো ফিজিক্যাল ইয়ার হলো হচ্ছে 2025, মানে ফাইন্যান্সিয়াল ইয়ার যে 2025-এ আপনার টোটাল এখন অবধি 8.1 বিলিয়ন আপনার হলো হচ্ছে এক্সপোর্টের কথা বলা হচ্ছে। মানে আপনি বুঝতে পারছেন মার্কেটটা কিন্তু অনেকটাই বড়, যেটা আমরা ইউএসের সঙ্গে করি। আচ্ছা, দ্য রিপোর্ট এস্টিমেট দ্যাট দ্য ইম্প্যাক্ট অন ইন্ডিয়ান ওভারঅল জিডিপি উইল বি মিনিমাল, যেটা হলো হচ্ছে 0.19%, বাট আমার মনে হয় না এটা অফিসিয়াল ফিগার। তো দেখুন, অফিসিয়াল যেটা বলে তার থেকে বেশিই হয়। আমার মনে হয় ইন ফিউচার এটা আরেকটু বেশিই দেখাবে আপনার। দিস এফেক্ট অন ইন্ডিয়ান টোটাল এক্সপোর্ট এস্টিমেটেড টু মার্জিনাল 1.8%, যেটা আমি বললাম আপনাকে। দ্য PHDCCI প্রেডিক্ট দ্যাট, কি প্রেডিক্ট করেছে, দ্যাট দ্য ইকোনমি উইল রিমেন স্ট্রং। ইকোনমি স্ট্রংই থাকবে যেটা বলছে। দেখুন, ইউএসের সঙ্গে আমরা কিছু সেক্টরে করি হচ্ছে আপনার ট্রেড, বাট বিষয়টা হলো হচ্ছে ইউএস যেটা বলেছিল যে আমাদের ডেরি এবং ফার্মার সেক্টরে ইউএস প্লেয়ার্সদেরকে বসাতে চেয়েছিল, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট সেক্ষেত্রে মানা করে দিয়েছে। বলেছে যদি আমরা এটা করি তাহলে লোকাল মার্কেট এবং লোকাল ফার্মার্স এবং আপনারা যারা ডেরি ব্যবসা করে তারা খুব বেশি মার খাবে। তাই জন্য একবারে ইন্ডিয়া বলেছে না, আমরা আপনাদেরকে ডেরি এবং হলো হচ্ছে ফার্মাতে আমরা এন্ট্রি দিতে পারি না। আর ওইটার পরেই কিন্তু আপনার ট্যারিফটা লেগেছে। আমার খেয়াল এই কারণেই আপনার যে ডিলটা হওয়ার কথা ছিল সেটা ফেলড হয়ে গেছে। That the projected the growth of 6.4 for the financial year 2025 and 2026. Certain sectors such as engineering and electronics may experience some short-term effect. দেখুন,
এই যে বলছে না শর্ট টার্ম এফেক্ট, এটা শর্ট টার্ম এফেক্ট, কিন্তু ট্যারিফ যদি লেগে থাকে আপনার অ্যাটলিস্ট আগামী 2028 অবধি তো কিছু বলার নেই, কারণ 2028 অবধি ডোনাল্ড ট্রাম্প আছে। ততদিন কী হবে, ততদিন এই যে ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রনিক্স যে এফেক্ট যে সেক্টরগুলো আছে সেগুলোর ওপরে তো একটা এক্সপিরিয়েন্স হতেই থাকবে। আর ততদিন যারা ছোটো ছোটো প্লেয়ার্স বা ছোটো ছোটো ব্যবসায়ীরা তারা কী করবে, যারা ইউএসএ আপনার ট্রেড করে তাদের ক্ষেত্রে কী হবে, যাদের টার্নওভার বেশি, যারা একটু বড় স্ট্রং তারা হয়তো সামলেও নিতে পারবে, কিন্তু যারা ছোটো তাদের কী হবে। সাম শর্ট টার্ম এফেক্ট ফ্রম দি আপনার ট্যারিফ, এই ট্যারিফের থেকে হবে। আচ্ছা, এই রিপোর্টটা আরও হাইলাইট করেছে দ্যাট দ্য ইন্ডিয়ান ইকোনমিজ রেজিলেন্স, মানে ইন্ডিয়ান ইকোনমি যে স্ট্রং আছে এবং এটাকে সামলে নিতে পারবে। দেখুন, চাপ যখন পড়ে তখন সামলে তো নিতেই পারে, কিন্তু বিষয়টা হলো হচ্ছে যে সামলে তো নেবে সেটা আমিও জানি, বাট যারা ছোট ব্যবসায়ী, যারা বেশি টার্নওভার না, তারা কতটা সামলাবে, কতজন এফেক্ট হবে, কতজনের ব্যবসা নষ্ট হবে, এটা হলো বিষয়। হয়তো দেখা গেলো 100 জনের মধ্যে 70 জন আপনার সামনে নিল, আর 30 জনের যে সামলাতে পারবেন না তাদের কী হবে, সেই বিষয়টা দেখার বিষয়। এটা জাস্ট আমি একটা উদাহরণ দিলাম আপনাকে। দ্য অ্যামাউন্ট অফ অ্যাফেক্টেড ট্রেড ওয়াইল দ্য লার্জ হ্যাজ আ স্মল অ্যাকচুয়াল এফেক্ট অন দি ওভারঅল ইকোনমি। দেখুন, ওভারঅল ইকোনমির ওপরে কী এফেক্ট পড়বে সেটা আসছে জিডিপি রিপোর্ট দেখলেই আপনারা বুঝে যাবেন, সেটা আমাকে এখন বলতে হবে না। দ্য ইনসাইট ফ্রম দি PHDCCI's রিপোর্ট সাজেস্ট দ্যাট দ্য ইকোনমি ইজ ওয়েল পজিশনড, মানে ভালো পজিশনের মধ্যে এখন আমাদের ইকোনমি আছে, হ্যান্ডেল দ্য নিউ ট্যারিফটাকে হ্যান্ডেল করে নেবে। দেখুন, বিষয়টা হলো হচ্ছে যে ভারত পৃথিবীতে খুব কম দেশের সঙ্গেই ট্রেড সারপ্লাসে থাকে, তার মধ্যে ইউএস একটা খুব স্ট্রং অ্যালাই আমাদের ছিল, যাদের সঙ্গে আমরা ট্রেড সারপ্লাসে ছিলাম, মানে আমরা জিনিসপত্র দিতাম বেশি নিতাম কম। তো এইটা ছিল হচ্ছে আমাদের একটা স্ট্রং পয়েন্ট, যেটা আমরা ইউএসের সঙ্গে ছিলাম। বাট এখন এই ডোনাল্ড ট্রাম্পের এসে যাওয়ার পরের থেকে সেই জিনিসটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। এখন আমরা ট্রেড সারপ্লাসে যে ছিলাম সেটা এফেক্ট করা শুরু করেছে, কারণ 50% ট্যারিফ আছে। এবার দেখুন, মেন যেটা আমার ভয় সেটা হলো হচ্ছে যে আপনার যে সেক্টরটা আছে সেটা হলো হচ্ছে টেক্সটাইল সেক্টর। এই টেক্সটাইল সেক্টরের ওপরে কিন্তু এফেক্টটা পড়া অলরেডি শুরু হয়ে যাবে। বাংলাদেশ আছে, আপনার যে ইলেকট্রনিক্সের কথা বলেন, আমি বলবো ওদিকে থাইল্যান্ড আছে, যারা একটা স্ট্রং পার্টনার হিসাবে আমেরিকার ক্ষেত্রে কিন্তু দাঁড়াতে পারে আমাদেরকে অল্টার করার জন্য। তো ভারত সরকারকে এদিকে ভাবা উচিত। এবং কয়েকদিন আগে একটা খবর এসে, যেটা হলো হচ্ছে SCO সামিটে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যেতে পারেন ফর আ নিউ ট্রেড ডিল অর নিউ পার্টনার। কিন্তু এই ক্ষেত্রে যেটা আমি ফার্স্টে বললাম যে চায়না আমার খেয়ালে খুব একটা রেজিলিয়েন্স পার্টনার নাও হতে পারে। দেখুন, সর্বপ্রথম কারণ হলো যে চায়নার সঙ্গে আমাদের কিন্তু সম্পর্ক খুব ভালো কিছু বছর ধরে নেই। আপনি যে গালওয়ান ক্ল্যাশ দেখেন, আপনি তার আগে যদি দেখেন আমাদের 22 জন মতন লোক মারা গেল, খবর আসছিল যে চায়না আমাদের অনেকটা এরিয়া লাদাখে দখল করে বসে আছে। তো সেই নিয়ে বিবাদ আছে, বাট বিষয় হলো চায়না যে বিভিন্ন ক্ষেত্রে ভারতের এগেনস্টে কাজ করেছে সেটা দেখা গেছে। কিছুদিন আগে যে ভারত পাকিস্তানের মধ্যে ক্ল্যাশটা হলো, যে ঝামেলা যুদ্ধ পরিস্থিতিতে হয়েছিল, সেখানে কিন্তু চাইনিজ ড্রোনস এবং চাইনিজ ওয়েপন্স ব্যবহার হয়েছে বাই দি পাকিস্তান, সেটা কিন্তু আমাদের আর্মি জেনারেলসরাও বলেছে। কিছুদিন আগে যে ভাইস সিডিএস ছিল, সিডিএসে আরেকজন পদে ছিলেন, নাম ভদ্রলোকে ভুলে গেলাম আমি, ওনার প্রেস কনফারেন্স আমি দেখছিলাম, তো ওইখানেও বলছিল যে চাইনিজ ড্রোনস এবং চাইনিজ আপনার হলো সার্ভেলেন্স কিন্তু ব্যবহার করেছে পাকিস্তান, এবং ভারতকে কিন্তু আপনার হলো হচ্ছে ওভারঅল পাকিস্তানকে কিন্তু চায়না ব্যাকআপ করছিল এই যুদ্ধে, এবং যে সিরিজের প্লেনও ব্যবহার হয়েছে। তো এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে চায়না কিন্তু দরকার পড়লে কিন্তু ভারতের এগেনস্টে কাজ করেছে, এবং চায়নাকে যদি একটা ওরকমই স্ট্রং পার্টনার বানিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু যদি এরকম যুদ্ধ পরিস্থিতি হয়, সেক্ষেত্রে কিন্তু ভারত বিপাকে পড়ে যেতে পারে। তো এই হলো একটা প্রথম কথা, যে ক্ষেত্রে আমি পার্সোনালি মনে করি চায়নাকে একটা রিলায়েবল পার্টনার হিসেবে দেখা উচিত না, ভারতকে নিজের স্ট্রং ম্যানুফ্যাকচারিং করা উচিত। তো ওরা একদিনে হবে না, বাট আস্তে আস্তে করা উচিত, বা চায়নার জায়গায় অন্যান্য অল্টারনেটিভ ভাবা উচিত। আমার খেয়ালে ইউরোপ এবং আপনার হলো হচ্ছে রাশিয়ার মতন দেশকে আমাদেরকে সেই হিসেবে পার্টনার হিসেবে ভাবা উচিত। এবং তাছাড়া যদি আপনি দেখেন, চায়নার সাথে আমাদের কিন্তু ট্রেড ডেফিসিট আছে, মানে আমরা চায়নার থেকে জিনিসপত্র কিনি বেশি, বেচি কম। তো এই ক্ষেত্রে একটা স্ট্রং পার্টনারশিপ কীরকম করে হবে সেটা হলো দেখার বিষয়। তো এর জিনিসের উপর নজর আমার অবশ্যই থাকবে, কিন্তু আপাতত এইটাই হলো বিষয় যে ভারতবর্ষের উপরে 50% ট্যারিফ বাই আমেরিকা is imposed, and now India is trying to find a new partner or new ways to do trade. এখন এটাই দেখার বিষয় যে ভারত এটাকে কীরকম করে ট্যাকেল করে। তো স্ট্রং রেসপন্স এসছে ভারতের তরফ থেকে, বাট
এইটা কি যথেষ্ট? প্রশ্ন হলো এটা কি যথেষ্ট? যেটার উত্তর হলো হচ্ছে একদমই না। ভারতকে কিছু স্ট্রং ফান্ডামেন্টাল চেঞ্জেস করা উচিত, যেখানে ভারত একটা অল্টারনেটিভ হয়ে দাঁড়াবে আমেরিকা, যেরকম আমেরিকার অল্টারনেটিভ এখন চায়না হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন দেশের জন্য, কিন্তু সেটা ভারতের ক্ষেত্রে আমার খেয়ালে ঠিক নয়। চায়নাকে একটা ট্রেড পার্টনার হিসাবে অল্টারনেটিভ অফ আমেরিকা, তো ভারতকে এমন একটা আপনার অল্টারনেটিভ হওয়া উচিত যেখানে পৃথিবীর অন্যান্য দেশেরা বলবে যে না, চায়না আর আমেরিকা যদি আমার অল্টারনেটিভ না থাকে আমরা ভারতের কাছে যাব। তো এরকম একটা ম্যানুফ্যাকচারিং হাব ভারতকে হওয়া উচিত। ভারতের কাছে ক্যাপাবিলিটি আছে, কিন্তু ইচ্ছাটা কি আছে সেটা হলো প্রশ্ন। তো ইন ফিউচার যখনই আমি এই বিষয়ে কোনো খবর পাবো অবশ্যই নিয়ে আসবো। তো এইটা ছিল আমার একটা প্রতিবেদন। সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু গেট দিস কাইন্ড অফ নিউজ। দিস ইজ গৌরব চক্রবর্তী অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।